এবার আর আগের মতো সংসদে বিরোধীরা আর দুর্বল নয়। এবারে কংগ্রেস ৯৯টি আসনে জিতেছে। বাকি কয়েকজন নির্দল কংগ্রেসের সঙ্গে যোগদান করেছে, তাই সংখ্যাটা আরও বেড়ে গেছে। তাই কংগ্রেস এমপিরা সংসদে কিভাবে নরেন্দ্র মোদীকে কোণঠাসা করবেন তার স্ট্র্যাটেজি তৈরি করেছেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কমিটির সব সদস্যকেই দিল্লিতে ডাকা হয়েছিল, নয়াদিল্লির অশোকা হোটেলে। বিকালে পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে ভোটে জয়ী সব এমপিদের নিয়ে বৈঠক করেছেন সোনিয়া গান্ধী। দলের রাজ্যসভা এমপিদেরও সেখানে ডাকা হয়েছিল। শনিবার নতুন পুরনো এমপিদের নিয়ে হয়েছে নৈশভোজনও। সেখানে দলের সংসদীয় স্ট্র্যাটেজির পাশাপাশি আগামী দিনের মোদী সরকারের নেতিবাচক সিদ্ধান্তে প্রতিবাদে বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এবারে ভোটে রাহুল গান্ধীর প্রচারে সুফলকে সামনে রেখে তাকেই লোকসভার বিরোধী দলনেতা করা হয়েছে। সবাই সমর্থনও করেছে রাহুল গান্ধীর বিরোধী দলনেতার ভূমিকা পালন করবে। কংগ্রেসের এই সাফল্যের কৃতিত্ব পুরোটাই রাহুলকে দিচ্ছে দল, তাই তাকেই বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছেন সবাই। তবে রাহুল গান্ধী বিরোধী দলনেতার পদে বসতে তেমন আগ্রহী নন। নিরাপত্তা নিয়ে শুরু করে সংসদীয় প্রোটোকলের যাবতীয় সুবিধা পাবেন রাহুল গান্ধী। বিদেশেও বাড়বে গুরুত্ব। এদিকে এনডিএ সরকারের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন। আর কোন কোন দপ্তরে কোন কোন মন্ত্রীর নাম ঘোষণা হবে তা এখনো পর্যন্ত আমরা জানি না। চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার এই সুযোগে তারা বিভিন্ন বড় বড় পদের দাবি করে বসেছেন। দপ্তরে ক্যাবিনেট মন্ত্রীর পদ আর্জি করেছেন, যেমন রেল, স্বরাষ্ট্র, শিক্ষা, সড়ক পরিবহন, বিদেশমন্ত্রী, স্পিকার পদ, অর্থ দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, এই সব বড় বড় দপ্তর চেয়ে বসেছেন। এখন দেখার বিষয় হলো মোদিজি তাদেরকে কোন কোন দপ্তর দিয়ে মন রক্ষা করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, মোদিজি শরিক দলের আর্জি রক্ষা করতে পারবেন তো? এখানে লাখ টাকার প্রশ্ন রয়েছে। জানি না এই সরকার কতদিন চলতে পারবে। আপনাদের কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে আমাদের সাথে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যান। টাটা, বাই বাই।